আগে সংস্কার নাকি আগে নির্বাচন? মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন, সংস্কার নাকি নির্বাচন। এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন, যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার। যেই তাপস, নানক, কাদেরদের প্রত্যক্ষ মদদে এই বাংলাদেশে খুনি হাসিনার হুকুমে এবং ভারতের প্রেসক্রিপশনে এই পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, শাপলায় হত্যাকাণ্ড হয়েছে, জুলাইয়ের হত্যাকাণ্ড হয়েছে। যদি এই জেনারেশনের রক্তের উপরে দাঁড়িয়ে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন, এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিস্ট্রি নামাতে পারে, কুয়েটের ওই ভিসি তার প্রমাণ। যেহেতু ভারত আমাদের তিন দিকে আছে, আমি স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র শাহবাগ থেকে বলতে চাই, ভারতের দিকে আমরা তাকাতে পারি, কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘৃণা করেও আর তাকাবো না। যেই ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেই হাসিনাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। খাতা কলমের সম্পর্ক আর জনগণের সম্পর্ক কোনদিন এক হতে পারে না। আমরা ভারতকে স্পষ্ট করে একটা কথা বলি, বাংলাদেশের সাথে যদি প্রতিবেশীর সম্পর্ক আগামীতে তারা দেখতে চায়, তাহলে যে সকল খুনিকে তারা ওই জায়গায় আরামায়েশের স্থাপনা আবাসন দিয়ে রেখেছে, তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে এবং বাংলাদেশের মাটিতেই তাদের এই বিচার হতে হবে। জুলাই অভ্যুত্থানের 8 মাস পেরিয়ে 9 মাসে গিয়ে দাঁড়িয়েছি, কিন্তু সবচেয়ে দুঃখের কথা হচ্ছে আজ শহীদ পরিবার, আহত যোদ্ধাদেরকে সাথে নিয়ে আমরা যে দাবিতে এখানে দাঁড়িয়েছি, সেই দাবি পূরণ হওয়ার কথা ছিল 2024-এর ওই আগস্টে। আজকে যদি আমরা এর পিছনে সরাসরি কারণগুলো দেখি, আমাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য বিভিন্ন মহল কি কি কারণ দেখাচ্ছে, পায়তারা দেখাচ্ছে। ওই পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল যখন হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের ছোট্ট শিশুদেরকে হত্যা করা হয়েছে?